নমস্কার বন্ধুরা, ভতস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর, অবশেষে অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন ফর্ম ফিল আপ করার যে পোর্টাল সেটা অ্যাক্টিভ হয়ে গেছে। তোমরা এবার ঘরে বসেই অনলাইনে তোমরা আবেদনটা করতে পারবে। কিভাবে করবে একদম স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তো দেখো, তো আমি একদম অফিসিয়াল পেজে ভিজিট করেছি। অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেটার নাম হচ্ছে socialregistry.wb.gov.in। তোমরা গুগলে সোশ্যাল রেজিস্ট্রি বলে সার্চ করবে, একদম অফিসিয়াল পেজে তোমরা ভিজিট করবে। এখানে দেখো আমি পেজে ভিজিট করেছি, যেখানে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল এই অপশানটা তোমাদের শো হবে। যেখানে দেখো তোমাদের দুটো অপশান থাকছে, একটি হচ্ছে পাবলিক অ্যাক্সেস আর একটি হলো যারা রেজিস্টার, যারা অথরাইজড তারা তোমাদের এই ফিল আপটা করে দেবে। তো তোমাদের যেটা করতে হবে, যারা ঘরে বসে নিজেরাই করতে চাইছো তাদেরকে পাবলিক অ্যাক্সেস সিটিজেন ফ্যামিলি লগ ইন এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। দেখো এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, সিম্পলি এখানে ক্লিক করে দেবে। যখনই তুমি এই অপশানে ক্লিক করবে, দেখো এরকম একটি পেজ ওপেন হবে, অ্যাপ্লিকেন্ট লগ ইন। তো অ্যাপ্লিকেন্ট লগ ইন পেজে যখন তুমি ক্লিক করবে, দেখো তোমাদের এখানে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, অর্থাৎ প্রথমে তোমাকে তোমার জেলা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি আমার জেলা সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে তোমার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবে। তারপরে ক্যাপচা কোড যেটা দেখতে পাচ্ছ, এই ক্যাপচা কোডটা এখানে ক্যালকুলেশন করে বসিয়ে দেবে। এরপরে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তোমার ফোনেতে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাকে এন্টার করে ভেরিফাই করতে হবে। তো এখানে আমি মোবাইল নাম্বার ক্যাপচা কোডটা বসিয়ে নিচ্ছি। তো দেখো আমি যখনই রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলাম, এখানে তোমার 6 ডিজিটের একটি ওটিপি আসবে ফোনেতে। সেই ওটিপিটাকে তোমাকে এন্টার করে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তো আমি ওটিপিটাকে এন্টার করে নিচ্ছি। এরপরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ আমি ওটিপিটাকে এন্টার করে নিয়েছি। এরপরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করব। তো যখনই তুমি ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে, দেখতে পাবে যে তোমরা যেরকম অফলাইনে ফর্মটা ফিল আপ করছিলে সেরকমই কিন্তু এখানে কিন্তু অপশান তোমাদের শো হবে, হেড অফ ফ্যামিলি। তারপরে তুমি মেম্বারকে বাড়াতে পারো, অর্থাৎ তোমার পরিবারে যদি 4 জন মেম্বার থাকে, তোমার পরিবারে যদি 5 জন মেম্বার থাকে, যদি তোমার পরিবারে যদি 3 জন মেম্বার থাকে, সেই অনুযায়ী তুমি কিন্তু এখানে অ্যাড মেম্বারে ক্লিক করে তুমি মেম্বার সংখ্যা বাড়াতে পারো। অর্থাৎ তুমি দেখো যতবার তুমি ক্লিক করবে, দেখো একজন মেম্বার বেড়ে গেল, আবার ক্লিক করবে 3 জন হয়ে গেল, আবার ক্লিক করবে 4 জন হয়ে গেল, আবার ক্লিক করবে 5 জন হয়ে গেল, আবার ক্লিক করবে 6 জন হয়ে গেল। এই রকম করে কিন্তু তোমরা মেম্বার সংখ্যা বাড়াতে পারো। হতেই পারে তোমার সদস্য সংখ্যা 6 জন আছে, 7 জন আছে, সেই অনুযায়ী তুমি কিন্তু অ্যাড মেম্বার যখনই অপশানে ক্লিক করবে তোমার মেম্বার সংখ্যা বাড়তে থাকবে। ঠিক আছে, ফর্ম ফিল আপ একদম সেম। যারা অফলাইন ফর্ম ফিল আপ দেখেছো, অনলাইন ফর্ম ফিল আপটা একদম সেমভাবেই তোমরা ফিল আপটা করতে পারবে। ঠিক আছে, কোনো খুব একটা বেশি কিন্তু জটিলতার কোনো ব্যাপার নেই। একই রকমই তোমাদের কিন্তু অপশানগুলো থাকবে, কোনো ডিফারেন্ট কোনো কিছু অপশান তোমাদের থাকবে না যে অফলাইনে আলাদা অনলাইনে আলাদা, তা কিন্তু নয়। ঠিক আছে, প্রথমে যেটা দেখো, হেড অফ ফ্যামিলি অর্থাৎ পরিবারের প্রধান। তোমার পরিবারের প্রধান হতে পারে তোমার দাদু, হতে পারে তোমার ঠাকমা, হতে পারে তোমার বাবা, হতে পারে তোমার মা, হতে পারে তুমি নিজেই। ঠিক আছে, অর্থাৎ যে পরিবারের প্রধান তাকেই কিন্তু তোমাকে এখানে রাখতে হবে। তারপরে তুমি মেম্বার অনুযায়ী তুমি এখানে যখনই তুমি অ্যাড মেম্বার করলে, তারপরে মেম্বার 2 এর ফিল আপটা করবে, তারপরে মেম্বার 3 এর ফিল আপটা করবে, তারপরে মেম্বার 4 এর ফিল আপ করবে, সেরকম তোমাদের ফিল আপটা করতে হবে। এখানে বেসিক ইনফরমেশানে বলে রাখি কী কী আছে। প্রথমে হচ্ছে যে হেড অফ ফ্যামিলি তার নাম। ঠিক আছে, এবার তুমি যখনই এই একটা একটা করে ফিল আপ করবে, তারপরে নেক্সট করে তুমি দেখবে দ্বিতীয় মেম্বারে চলে যাবে, তারপরে তৃতীয় মেম্বারে তাদেরও কিন্তু সেম এই রকমই কিন্তু তোমাদের শো হবে, যেখানে তার এপিক নাম্বার থেকে শুরু করে আধার নাম্বার, তারপরে তার ব্যাঙ্ক ডিটেলস একদম সেম। নেক্সট করে করে যখনই যাবে পরপর পেজগুলো কিন্তু তোমাদের শো হবে। ওকে, তো এখানে আমি মেম্বারের সংখ্যা কিন্তু আমি বাড়িয়ে নিচ্ছি। তো আমি এখানে তোমাদের মেম্বার আমি 5 জন, মানে হেড অফ ফ্যামিলিকে নিয়ে আমি 5 জন মেম্বার রেখেছি। ঠিক আছে, পরিবারের একজন প্রধান রয়েছে, তারপরে আর একজন, তারপরে আর একজন, তারপরে আর একজন, তারপরে আর একজন, টোটাল 5 জন হচ্ছে মেম্বার। এরকম পরিবার দিয়ে আমি ফর্মটা তোমাদের ফিল আপটা দেখাচ্ছি, একদম বেসিক। দেখো প্রথমে তোমাকে বেসিক ইনফরমেশানে হেড অফ ফ্যামিলি যিনি পরিবারের প্রধান তার নামটা তোমাকে এখানে টাইপ করতে হবে। তারপরে তার ডেট অফ বার্থটা এখানে টাইপ করতে হবে। ডেট অফ বার্থের জন্য তোমাদের যখনই এই অপশানে ক্লিক করবে, এখান থেকে তুমি ডেট অফ বার্থটাকে তুমি এখান থেকে পেয়ে যাবে। তুমি যে হেড অফ ফ্যামিলি তার যে ডেট অফ বার্থ তুমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। তো এখান থেকে আমি যেমন আমি সিলেক্ট করছি। ঠিক আছে, আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমাদের ফিল আপটা করতে হবে। তো আমি এখান থেকে সিলেক্টটা করে নিলাম, তো করলাম। ঠিক আছে, তো এরকম। তো দেখো আমি ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিয়েছি। এরপরে হেড অফ ফ্যামিলি তার নামটা আমি এখানে টাইপ করব। তো তার নামটা আমি টাইপ করছি।
তার নামটা আমি এখানে টাইপ করে নিলাম, ঠিক আছে। এবার তার জেন্ডার আমি এখান থেকে টাইপ করব, তো জেন্ডারটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপরে তার ক্যাটাগরি আমি এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করেছি, তুমি তোমার ক্যাটাগরি সেটা সিলেক্ট করবে। এরপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, অবশ্যই যে কন্ট্যাক্ট নাম্বারটা দেবে সেটা যেন আধারের সাথে লিঙ্ক করা থাকে, তো সেই কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেবে। তারপরে হচ্ছে ভোটার কার্ডের ডিটেলস, অর্থাৎ তার এপিক নাম্বার, তার এখানে কনস্টিটিউট অ্যাসেম্বলি পার্ট নাম্বার এখানে কিন্তু দিতে হবে। এবার কনস্টিটিউট অ্যাসেম্বলি পার্ট নাম্বার মানে অংশ নাম্বার কোথায় পাবে? দেখবে ভোটের আগে নির্বাচন কমিশন থেকে তোমাদের একটা স্লিপ দেওয়া হয়েছিল, প্রত্যেকের নামে নামে তোমার পরিবারের সদস্যের কিন্তু একটা করে স্লিপ দেওয়া হয়েছিল। দেখবে সেই ভোটার স্লিপে তোমাদের সেখানে কিন্তু কনস্টিটিউট অ্যাসেম্বলি অংশ নম্বর সব কিন্তু ওখানে লেখা রয়েছে, ঠিক আছে। তো সেখানে থেকে তোমরা পেয়ে যাবে, এবং তোমার ভোটার কার্ডের যে নাম্বারটা সেই এপিক নাম্বারটা এখানে টাইপ করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার আধার কার্ডের যে নাম্বারটা অবশ্যই তোমাকে এখানে আধার কার্ডের নাম্বারটা লিখতে হবে। তারপরে হচ্ছে তোমার ব্যাঙ্ক ডিটেলস, তোমার এখানে ব্যাঙ্ক তুমি এখান থেকে তুমি ব্যাঙ্ক সিলেক্ট করতে পারবে। তারপরে দেখো তোমাদের এখানে যখনই তুমি, যেমন এখানে আমি যখনই এসবিআই বলে দেখো এখানে দিচ্ছি, তো এসবিআই বলে আমার এখানে আইএফএসসি কোডটা দেখাচ্ছে, এবং এখানে এসবিআই কোন ব্রাঞ্চ সেই ব্রাঞ্চটা আমি এখানে সিলেক্ট করেছি, এসবিআই ব্যাঙ্কের নামটা সিলেক্ট করা হয়ে গেছে। এবং অ্যাকাউন্ট নাম্বারটা যখনই তুমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা যখনই তুমি ক্লিক করবে তখনই মানে নাম্বারটা যখনই বসাবে তোমাকে কিন্তু সেই ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার তার জন্য তোমাকে ব্যাংকের পাস বইয়ের তোমাকে ফার্স্ট পেজের যে পিডিএফ বা জেপিজি বা পিএনজি সেই ফরম্যাটেই কিন্তু তোমাকে স্ক্যান করে এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। তো এইগুলো করার পরে তারপরে তুমি কি করতে পারবে, তুমি নেক্সট অপশানে ক্লিক করবে। যখনই তুমি নেক্সট অপশানে ক্লিক করবে এবার তোমাদের মেম্বার 2তে তুমি ভিজিট করবে, আবার কিন্তু তারও কিন্তু সেম সেই দেখবে পরিবারের যে সেকেন্ড মেম্বার তার নাম তোমাকে টাইপ করতে হবে, তার ভোটার আইডি কার্ডের নাম্বার তোমাকে টাইপ করতে হবে, তার আধার নাম্বারটা টাইপ করতে হবে, তার মোবাইল নাম্বারটা তোমাকে দিতে হবে, ঠিক আছে। তারপরে হেড অফ ফ্যামিলির সাথে তার সম্পর্ক কী সেটা তোমাকে এখানে দিতে হবে, যেমন তুমি অফলাইনে তুমি ফিল আপটা করছিলে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। যখনই তুমি পরপর স্টেপ বাই স্টেপ এগুলো যখন ফিল আপ করে 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 যখন নেক্সট করে করে যাবে তারপরেই কিন্তু তোমাদের ডিক্লারেশন কনসেন্ট অপশান তোমাদের শো হবে। তারপরে দেখো রেশন এবং ফুড সাবসিডি, তোমার কত কী সম্পত্তি রয়েছে, অ্যাসেট রয়েছে, ইনকাম কি রয়েছে, ঠিক আছে, কী টাইপের ইনকাম, ডকুমেন্টস, আইডেন্টিটির যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস, কোনো গভর্নমেন্ট স্কিমের কোনো সুবিধা পাও নাকি আগে কি সব পেতে সেগুলোর ব্যাপারে তোমার জানতে চাওয়া হচ্ছে। তারপরে হচ্ছে ফ্যামিলির আইডেন্টিটি, তো এগুলোও কিন্তু তোমাদের সব জানতে চাওয়া হবে একদম স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। তো আমি একদম সম্পূর্ণ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, এটা জাস্ট লিঙ্কটা এখনই অ্যাক্টিভ হয়েছে বলে আমি তোমাদের কাছে সেই ইনফরমেশনটা আমি পৌঁছে দিলাম। যারা একদম কমপ্লিট ভিডিও চাও, একদম কীভাবে তোমাদের একেবারে A to Z কীভাবে ফিল আপ করতে হবে সেই রিলেটেড যারা তোমরা ভিডিও চাও তারা অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, খুব শীঘ্রই আমি সেই ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে আসবো। একদম তোমাদের বলে রাখি, আবার বলছি, অফলাইন যেরকম ফর্ম ফিল আপ করেছিলে একদম সিম্পল, কিন্তু এই অনলাইন ফর্ম ফিল আপটাও সেরকমই, কোনো আলাদা কিছুই কিন্তু নেই, ঠিক আছে। তো আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।